আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে পয়লা বৈশাখে আমি কি কিনলাম, পয়লা বৈশাখে জন্য কোথায় কোথায় বেড়াইতে গেলাম, কি করলাম। তো ঠিক আছে, দেখতে থাকুন। আমি মার্কেটে যাচ্ছি বৈশাখী শাড়ি কেনার জন্য। সন্ধ্যের একটু আগে বের হয়েছি, কিন্তু জ্যামের কারণে 15 থেকে 20 মিনিট পর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার মার্কেটে পৌঁছাতে পৌঁছাতে। মার্কেট করা হয়ে গেছে, আমি ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছি। মার্কেট থেকে কি কিনলাম দেখাচ্ছি। একটা 3 পিস নিয়েছি, এই 3 পিসটা ভালো লাগলো, নিয়ে নিলাম। ওড়না, কামিজ, সালোয়ার। বৈশাখী শাড়ি কিনতে গিয়ে আমি একটু সমস্যার মধ্যে পড়ছিলাম। যে শাড়িটাই আমি পছন্দ করি দেখা যায় ওটাই সিল্কের হয়, পিওর সুতি হয় না। তো গরমের মধ্যে তো সিল্কের শাড়ি পরে থাকা মুশকিল। তো এই শাড়িটা একটু ভালো লাগলো, এটা নিয়ে নিলাম। এটা একদম পিওর সুতি। পয়লা বৈশাখের আগের দিন রাতে আমাকে মেহেদি পরাই দিচ্ছে আমার খুব কাছের একজন। খুব সুন্দর করে মেহেদি পরাইতে পারে, এত সুন্দর ডিজাইন করতে পারে, আর মেহেদির কালারটা এত ভালো এসেছিল। এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে। পয়লা বৈশাখে দুপুরে আমি রান্না করেছিলাম পোলাও, গরুর মাংস, ছোলার ডাউল, আর সাথে ছিল দই। আমাদের বাসায় মেহমান এসেছিল, আমরা একসাথেই দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। তো ওরা আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, যার কারণে আনতে পারলাম না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বৈশাখীর জন্য বেড়াইতে একটু বাহিরে। আর আমার হাজব্যান্ডের হলো বন্ধুদের সঙ্গে পিকনিক আছে, ও পিকনিকে চলে গেছে। আমাদের যাইতে যাইতে একটু দেরি হয়ে গেছিলো, আরেকটু আগে গেলে ভালো হতো, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা আধা ঘন্টার জন্য অটো রিজার্ভ করে নিয়ে গিয়েছি, যে আধা ঘন্টা থাকবো, একটু বেড়াবো, একটু কিছু খাবো, তারপর চলে আসবো। চলে এসেছি হাডিং ব্রিজের নিচে, পাকশি হাডিং ব্রিজের নিচে। খুবই অপরূপ দৃশ্য, এত মানুষ, শেষ সমারোহ, খুবই সুন্দর। সবাই কি সুন্দর সাদা লাল শাড়ি পরে আছে, কাপলরা ঘুরে বেড়াচ্ছে, এত ভালো লাগে দেখতে। আসলে ওখানে গেলে অনেকে বলে যে কি দেখার আছে এখানে, এত মানুষের কি দেখতে আসে, আসলে কি দেখতে আসলে আসে না, আসলেই ভালো লাগে খুবই। আর আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করছিলাম, কারণ আমি একা একা বেড়াচ্ছিলাম। আমার সাথে যারা মেহমান এসেছিল কাপল, তারা ঘুরে বেড়াচ্ছে। আমাকে অবশ্য একসাথেই আমরা ছিলাম, আমাকে ছবি তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। আজকাল মানুষ কোথাও বেড়াতে গেলে মানুষের কাজই হলো ভিডিও করা, ছবি তোলা। বেড়ানোর চাইতে সবাই ওইগুলোকেই গুরুত্ব দেয় বেশি। আর আমরা তো আছি, কারণ সবাই যেটা করে দেখা যাচ্ছে ওইভাবেই করা হয়। আমিও ছবি তুলছি, ভিডিও করছি। কি অপরূপ দৃশ্য। কিছু কিছু মেলার স্টল বসেছিল।
আমি এই যে বেড়াচ্ছি একা একা, আর হাজবেন্ডকে মিস করছি। যে ও থাকলে আরও ভালো লাগতো। তো ও তো আসলে কি করবে, বন্ধুদের কথা তো আর ফেলতে পারে না, সবাইকে বলে রাখছে একসাথে পিকনিকে যাবে। আমার সাথে যারা এসেছে আমাদের গেস্ট, ওরাই আমাকে ভিডিও করে দিচ্ছে, ছবি তুলে দিচ্ছে। কাপড়রা ঘুরে বেড়াচ্ছে। কি অপরূপ দৃশ্য। আমরা এখন যাচ্ছি একটু কিছু খাবো, মনে হয় ফুচকাই খাবো, মানে ফুচকা খাওয়ার আছে, ইচ্ছে আছে যে ফুচকা খাবো। কিছুক্ষণ একটু থাকবো, তারপর চলে যাব। মেলার এই যে স্টল বসেছে, দোকানে তেমন কিছু নেই, মানে ওইভাবে কেনাকাটার মতো খুব বেশি কিছু নেই, ছোট ছোট দোকান। আমরা খুঁজতেছি যে দেখি ভালো ফুচকার দোকান, যেটা মানে মনে হয় যে হ্যাঁ এখানে বসে ফুচকা খাওয়া যাবে। তো এমন দোকান খুঁজছিলাম আমরা। এই যে এই দোকানের আমরা আসলাম ফুচকা, এই দোকানের ফুচকাগুলা খুবই টেস্ট, মানে এত মজা। আমার হাজবেন্ড বলল যে, ফোন করে বলল যে তোমরা এখানে বেড়ানো হয়ে গেলে আমাকে বলো, আমি এসে তোমাদেরকে চা খাওয়াতে নিয়ে যাব। প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো, যার কারণে একটু অন্ধকার অন্ধকার ছিল। এই যে আমি ফুচকা খাচ্ছি, খুব মজা করে খাচ্ছি। ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে, মানে ফুচকাটা আসলে এতই লোভনীয় খাবার যে যে কারোর খুবই পছন্দ। তবে আমি ফুচকা বেশি খেতে পারি না, অনেকে দেখি যে অনেক মানে 2 প্লেট মানে খেয়ে সাবার করে দেয়, আমি ওভাবে পারি না। তবে যেই ফুচকাটা ভালো হয় ওটা আমি 1 প্লেট শেষ করতে পারি। আমার হাজবেন্ড এই যে আমাদের নিয়ে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে। আমি বলছি একটু তাকাও ক্যামেরার সামনে। ও আসলে খুব ক্লান্ত ছিল, মানে সারাদিন ওরা পিকনিকে অনেক আনন্দ উৎসব করছে, ক্লান্ত হয়ে গেছে। খেলাধুলা হয়েছিল ওদের, ফুটবল খেলা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।